শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আমি শুরু করছি। তো যারা যারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো দর্শক বন্ধু, আমার এই ভিডিওগুলো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক দর্শক বন্ধু, আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুষ্ঠানটি করতে চলে এসেছি। সেটি হচ্ছে সরকারি চাকরি। মানে আপনি বহু বছর ধরে, মানে বহুদিন ধরে আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু আপনার সরকারি চাকরি হচ্ছে না। বহুদিন ধরে চেষ্টা করছেন, সেটা যে কোনো দিক থেকে যে কোনো সেক্টরে হতে পারে, পুলিশ হোক, রেল হোক, যে কোনো দিক থেকে হোক, বা শিক্ষকতা হোক, কিন্তু আপনার সরকারি চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না দর্শক বন্ধু, এটা প্রথমে দেখতে হবে, তারপরে দর্শক বন্ধুর সমাধানটা আমি নিশ্চয়ই বলবো, ঠিক আছে? তো দেখে নিন দর্শক বন্ধু, আমি এখানে একটি জন্মছক আমি এঁকেছি। জন্মছকের মধ্যে সবার প্রথমে সরকারি চাকরির কানেকশান দেখতে গেলে কী করতে হবে দর্শক বন্ধু? সবার প্রথমে সরকারি চাকরির কানেকশান দেখতে গেলে সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, সরকারি চাকরির কানেকশানের মেন গ্রহগুলো কী কী আছে। সরকারি চাকরির কানেকশানের মেন গ্রহ কী কী আছে? মেন গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রবি, শনি। যেটা এই গ্রহ দুটো হচ্ছে মেন গ্রহ, রবি শনি। আরেকটু বলে রাখি, এরপরে আসছে দর্শক বন্ধু আপনার বৃহস্পতি। এই তিনটে গ্রহ হচ্ছে মেন গ্রহ। সবার প্রথমে রবিকে ধরছি, শনিকে ধরছি। রবি শনি বাদ দিয়ে কোনো সরকারি চাকরি হবে না। তার সঙ্গে দর্শক বন্ধু বৃহস্পতির একটু সাপোর্ট লাগে, ঠিক আছে? ধরুন আপনার রবি ভালো আছে, শনি ভালো আছে, বৃহস্পতি ভালো নেই, তাহলে কিন্তু আপনি সরকারি চাকরির দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আপনি এগাতে পারবেন না। মানে সরকারি চাকরি মানে আপনি পাবেন না। মানে আর্থিক দিক থেকে ধরুন আপনার রবি শনি ভালো আছে, বাট দেখা গেল কিছু টাকা আপনার কম পড়লো, ফর্মের দিক থেকে বা যে কোনো দিক থেকে, কিন্তু এই বৃহস্পতি খারাপ থাকলে আর্থিক দিকটা কমজোর হয়ে পড়ে, যেন মানুষ পিছিয়ে পড়ে। এই জন্য বৃহস্পতির সাপোর্টে দর্শক বন্ধু দরকার হয় আমাদের। তো এখানে চলে যাচ্ছি মূল আলোচনায়। রবি শনি বৃহস্পতি তো দরকার, তার সঙ্গে দর্শক বন্ধু লগ্নপতি, লগ্ন ভাবপতি, দ্বিতীয় ভাবপতি, তার সঙ্গে ষষ্ঠ ভাব ভাবপতি, তার সঙ্গে লাগবে আমার দশম ভাব ভাবপতি, তার সঙ্গে একাদশ ভাব ভাবপতি। এবার আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার এতগুলো কী করে সম্ভব, সবার প্রথমে ধরে নিচ্ছি দর্শক বন্ধু রবি শনি বৃহস্পতি দিক থেকে আমি একটু আলোচনা করি। রবি কী করা? রবি হচ্ছে দর্শক বন্ধু সরকারি চাকরির কারক গ্রহ হচ্ছে রবি। রবি হচ্ছে রাজকর্মচারী, রবি হচ্ছে সরকারি চাকরি, বাবা রাজার চাকরি, রাজাকে রবি বলা হয়, ঠিক আছে? জ্যোতিষে আমরা রাজাকে রবি বলি। শনি কেন? শনি হচ্ছে দর্শক বন্ধু চেষ্টা করায়। শনি আপনি কতটা পরিশ্রম করবেন, শনি আপনাকে চেষ্টা করায়। শনি খারাপ থাকলে সে মানুষ চেষ্টা করে না, সে মানুষ পরিশ্রম করে না। শনি যাদের অতিরিক্ত খারাপ থাকে সে মানুষ কি বলবো, সে মানুষ ভুলভাল জায়গায় চেষ্টা করে, ভুলভাল জায়গায় পরিশ্রম করে। আর কিছু শুনবেন? আচ্ছা, বৃহস্পতি যাদের ডিস্টার্ব থাকে তাদের কী হয় দর্শক বন্ধু? তা আমি আগেই বলেছি, বৃহস্পতি যাদের পীড়িত হয়, বৃহস্পতি যাদের ডিস্টার্ব হয়, তারা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকে। দেখা গেল তার মধ্যে চেষ্টা আছে, তার মধ্যে তার রবিটা খারাপ, ভালো মানে কি আছে? শনি ভালো মানে চেষ্টা আছে, রবি ভালো মানে কি? সে সরকারি চাকরির জন্য সে এগিয়ে পড়েছে, কিন্তু দেখা গেল তার বৃহস্পতিটা খারাপ, সে অর্থের জন্য পিছিয়ে গেল। কিছু টাকা দিয়ে দিলে চাকরিটা হয়ে যেত, কিন্তু দেখা গেলো বৃহস্পতির জন্য হলো না। মানে কিছু টাকা দেওয়া দেয় মানে আমি কী রকম বলছি দর্শক বন্ধু? কিছু টাকা দেওয়া দেয় মানে ধরুন আপনি একটি ফর্ম ফিল আপ করছেন, লাগাতার ফর্ম ফিল আপ করছেন, করতে দেখা গেল কি লাস্টের দিকে এসে দর্শক বন্ধু এই বৃহস্পতির জন্য আপনি ফর্মের টাকা জোগাড় করতে পারলেন না, তাহলে চাকরিটা আপনার হলো না। কথাটা বুঝতে পারলাম? এই তো দর্শক বন্ধু। তার সঙ্গে কি বলবো, তার সঙ্গে এই লগ্ন ভাবপতি, লগ্ন থেকে আমাদের চেষ্টা করায়, লগ্ন থেকে আমাদেরকে কি করে, লগ্ন আমাদের হচ্ছে মাথা, ঠিক আছে? দ্বিতীয় ভাবপতি হচ্ছে দর্শক বন্ধু অর্থ দান করে, ষষ্ঠ ভাবপতি হচ্ছে আমাদেরকে চেষ্টা করে, দশম থেকে আমরা সরকারি চাকরি ধরি, আর একাদশ ভাব থেকে প্রাপ্তি। যদি কারোর যদি দ্বিতীয় ভাব ডিস্টার্ব থাকে, ষষ্ঠ ভাব ডিস্টার্ব থাকে, দশম ভাব ডিস্টার্ব থাকে, যদি আপনার একাদশ ভাবপতি যদি ডিস্টার্ব থাকে, সেই মানুষের সরকারি চাকরি এই জন্য হবে না।
বুঝতে পারলাম? হবে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার তাহলে কী করবো, কীর জন্য কী করবো, তাহলে কী করতে হবে? তাহলে দর্শক বন্ধু সবার প্রথম দেখতে হবে আপনার জন্মছকের মধ্যে, যাদের জন্মছক নেই তাদের হাত দেখেও প্রেডিকশন করা যায়, অসুবিধা নেই। প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছক বা হাতের মধ্যে আপনার গ্রহগত পজিশন কীরকম আছে, আপনার আদৌ কি সরকারি চাকরি আছে, আদৌ কি সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ থাকলেও কোন দিকে চেষ্টা করছেন সেটা দেখাটা খুবই জরুরি দর্শক বন্ধু। সেই হিসাবে যদি রেমেডি করা যায় তাহলে কিন্তু সরকারি চাকরি হওয়ার কিন্তু প্রবল পরিমাণে কিন্তু চান্সেস কিন্তু বেড়ে যায়। দেখা গেল আপনার সরকারি চাকরির কানেকশন আছে শিক্ষকতা, আপনি চেষ্টা করছেন কোন দিকে, আপনি চেষ্টা করছেন রেলে, হবে? হবে না, হবে না। এই জন্য দর্শক বন্ধু সঠিক একজন জ্যোতিষ দেখান। যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখানে দেখুন দর্শক বন্ধু ফোন নাম্বার যাচ্ছে, এই যে আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা আমার ফোন নাম্বার 7003115041। ঠিক আছে? প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার জন্মছক, জন্মছকে কীরকম কানেকশান আছে। যদি জন্মছক না থাকে, যাদের ধরুন জন্মছকই নেই, জন্মছক মানে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ হারানো আছে, তাদেরই হাত দেখেও দর্শক বন্ধু প্রেডিকশন করানো যায়। ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর সবসময় বলছি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে না দর্শক বন্ধু কিছু বলতে হয় না। আমার কাছে যারা বুকিং করে আমাকে তাদের কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো। এইটা হচ্ছে সবথেকে বড় জ্যোতিষীর প্রমাণ। আবার আমি চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা নিজেদের শরীরের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।